আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মেওয়াজ? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধু। তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করবো, দেখেন স্ক্রিনে একটা তাবিজ আমি আপনার কাছে দেবো। আগামী গতকালকে আমি আপনাদেরকে তাবিজ দিয়েছিলাম যে আমার চ্যানেল আমি এবার চালাবো আপনাদের যে কোনো সমস্যা আমার কমেন্টে আপনারা লিখবেন এবং সেই কমেন্টের উত্তরে আমি একটা ভিডিও বানাবো ইনশা আল্লাহুল আজিজ। এবং আমার এই আমলগুলো দেখার পরে যদি কাজটা করতে পারেন, আল্লাহ পাক যদি চায়, তার দয়া হয়, এরকম হয়, কর্ম হয়, ইনশাআল্লাহ কাজ 100% হবে। ইট ইজ মাই গ্যারান্টি। এবার আসেন, এবার আমি আপনাকে নিয়ে বলবো, দেখেন আপনার স্বামী আপনাকে ছেড়ে আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করেছে, অথবা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করেছে। এবার আসেন, এবার আপনাকে যেটা করা লাগবে, এখন আপনি এমনি সাধারণ কোনো মানুষ, আপনি কোনো কবিরাজ নন, আলেম নন, তান্ত্রিক নন, ওজা নন, বদ্যি নন। এখন আপনি এই যে কাজটা করবেন কিভাবে, ফার্স্ট অবস্থায় যেটা আপনাকে করতে হবে সেটা আপনাকে সেটা হচ্ছে, দেখেন যদি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যায়, অথবা প্রেমিক অথবা প্রেমিকা, আপনার স্বামী অথবা অন্য কেউ, ঠিক আছে, আপনি আপনার সঙ্গে সম্পর্ক ছিল, এখন নেই। এবারে ফার্স্ট অবস্থা আপনাকে কি করতে হবে, যদি যদি কোনো ছেলে হয় তার নাম লিখবেন বিন, তার বাবার নাম লিখবেন, ঠিক আছে, তার বাবার নাম, ঠিক আছে। যদি কোনো নারী হয় তাহলে তার নাম লিখবেন, ঠিক আছে, নাম লিখবেন বিনতে, ঠিক আছে, ইনতে তার মায়ের নাম লিখবেন, ঠিক আছে, মায়ের নাম। যদি জানা নেই, বাবার নাম জানা আছে, তাহলে বিন বাবার নাম দেবেন। এটা দিলেও হবে, তবে এটা ভালো হবে আর কি। এবার আসেন, তাহলে এই যে নামটা আপনি 1000 এই যে লেখার পরে আপনাকে যেটা করা লাগবে ওটা হচ্ছে, দেখেন সূরা ফালাক 3 বার পাঠ করবেন, আর পাঠ করার পরে 3 বার এর উপরে ফুঁ দেবেন, দিয়ে এই যে নামের উপর দিয়ে এভাবে একবার করে দাগ টেনে দেবেন, 3 বার দাগ টানবেন। সূরা নাস 3 বার পাঠ করবেন, 3 বার এভাবে দাগ টানবেন, 3 বার ফুঁ দেবেন। তাহলে ওর উপরে যদি কিছু করা থাকে বা কেউ কিছু যদি করে থাকে, তাহলে সেটা কাটান হয়ে যাবে। কোনো কবিরাজের কাছে কোনো হাজিরা করতে হবে না, কোনো খরচ করতে হবে না, কোনো টাকা লাগবে না। আপনি আন্দাজে এটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ রহম করবে। এবারে আসেন, এবারে আপনাকে নিয়ে যেটা করবো ওটা হচ্ছে, দেখেন তারপরে আপনাকে যেটা করা লাগবে, সে যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়ে, অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে, সেটাকে আলাদা করতে হবে, ছিন্ন করতে হবে। এই বিচ্ছেদ করার জন্য এই যে তাবিজটা আমি স্ক্রিনে অবশ্যই দিয়ে দিলাম, 7টা তাবিজ আমি আপনাকে দিয়ে দিলাম। দেখেন এই যে অবৈধ সম্পর্ক ছিন্নর ক্ষেত্রে, সেটা সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো অবস্থায় হতে পারে, কিন্তু অবৈধ সম্পর্ক ছিন্নর ক্ষেত্রে এই যে কাজটা করেন, আল্লাহ পাক যদি চায়, তার দয়া হবে, রহম হবে, করম হবে, ইনশা আল্লাহুল আজিজ। একটা কথা স্মরণ রাখবে, পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে শেষ হয় না, আমার আল্লাহ পাকের কালাম ওখান থেকে শুরু হয়। পৃথিবীর কোনো শক্তি নেই এই কালামকে থামিয়ে দেবে। সারা দুনিয়া তন্ত্র মন্ত্র টোটকা কবিরাজ ইউটিউব আলেম হুজুর পীর সাহেব, যার যা টোটকা আছে আপনার কাছে রাখুন, আমারটা আমার কাছে রাখলাম, কিন্তু আমার আল্লাহ পাকের কালাম সদা সর্বদা শ্রেষ্ঠ। আসেন আমি আপনাকে নিয়ে বলবো, দেখেন তাবিজের কেতাব প্রথম খণ্ড শর্ষিনা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির কেতাবে তাবিজ আমি আপনার কাছে দিচ্ছি। আমি আমার কথা না, আমার বাবার কথা আমি আপনার কাছে দিচ্ছি না। তো 7টা তাবিজ আমি একদিনের তাবিজ এভাবে লিখলাম, এই কয়েকটা সংখ্যা, তারপর দাগ দিলাম, তারপরে এই যে নামটা ঠিক এভাবে লিখলাম। অবৈধ সম্পর্ক ছিন্নর জন্য এই কাজটা করেন, দেখেন তো চাবুকের মতো কাজ করে কিনা, কারেন্টের মতো কাজ করে কিনা, দেখেন 100% গ্যারান্টি দিয়ে এই কাজটা অবশ্যই হবেই হবে, ইনশা আল্লাহুল আজিজ। এবার আসেন, এবারে আমি আপনাকে নিয়ে কথা বলবো, দেখেন তাহলে 7 দিনের 7টা তাবিজ আপনি লিখবেন। খুব ভালো করে লক্ষ্য করে দেখেন,
মানে এই জায়গাটা আপনাকে খুব ভালো করে শুনতে হবে। আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনলে একদম বুঝতে পারবেন না। যদি না শুনে থাকেন তাহলে আমার কাজ করবেন না, আপনার কাজ হবে না। আপনি শুনবেন বা না শুনবেন সেটা আপনার একান্ত আপন ব্যাপার। তবে আমার কাছে কথা হচ্ছে, যদি না শোনেন কাজ করবেন না, কারণ আপনার কাজ হবে না। এবারে আপনাকে যেটা করতে হবে, গমের আটা একটু খামির করে ওটাকে একটু রুটি বানাবেন। এমন একটা রুটি বানাবেন যেটার উপরে লাল লাল বা কালো কালো দাগ যেন না হয়, সাদাই থাকবে রুটিটা। তাহলে আপনি এই যে কাজটা শুরু করবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার থেকে শুরু করবেন। এবার শনি মঙ্গলবার থেকে কখন করবেন? সারা দিনের মধ্যে যখন খুশি তখন করবেন। রুটি করে একটা রুটি করে এই রুটির উপরে লাল কালির কলম দিয়ে এই যে কয়েকটা সংখ্যা লিখবেন, একটা দাগ দেবেন। এই যে নামটা আপনি যার থেকে ছাড়াতে চাইছেন তার নাম আগে, আর যার থেকে ছাড়াতে চাইছেন তার নাম পরে। এটাকে দিয়ে কোনো কুকুরকে খাওয়াবেন, কালো কুত্তাকে দিয়ে খাওয়াবেন। এবারে দেখেন, এবারে অনেকে প্রশ্ন করবেন যে হুজুর, আমরা এই যে কুত্তাটা ছেলে কুকুর না মেয়ে কুকুর? যদি মেয়ে তার কোনো ছেলেকে কারোর কাছ থেকে অবৈধ সম্পর্ক থেকে ছিন্ন করে তার কাছে আনতে চায়, তাহলে কোনো পুরুষ কুকুরকে খাওয়াবে, পুরুষ কুকুরকে, ঠিক আছে? আর কোনো পুরুষ যদি কোনো নারীকে যদি অবৈধ সম্পর্ক থেকে ছিন্ন করে আনতে চায়, তাহলে কোনো নারী বা মহিলা কুকুরকে খাওয়াবে, ঠিক আছে? কিন্তু কালো হতে হবে কুকুরটা। তাহলে 7 দিন আগুন 7 দিন তাবিজ এভাবে লিখবেন, আর 7 দিন পর রুটি করবেন, আর 7 দিন প্রতিদিনের রুটি করে তার উপরে তাবিজটা লিখে ওইটাকে কালো কুত্তাকে খাইয়ে দেন। আল্লাহ পাক যদি চায় 100% গ্যারান্টি দিয়ে বলবো, ইনশাআল্লাহুল আজিজ, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা অবৈধ সম্পর্কে যেখানে লিপ্ত রয়েছে, ইনশাআল্লাহুল আজিজ সেখান থেকে 100% সেখান থেকে আপনার কাছে চলে আসবে। তাহলে আজকের সাবজেক্ট ছিল আমার একজন ভাই, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে চেক করতে পারে। একজন ভাই বলেছে, হুজুর আমার স্ত্রী অন্য কারোর সঙ্গে চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে চাইছি, বাংলাদেশে অনেক কবিরাজ করেছি কিন্তু তারপরেও কাজ হচ্ছে না। হুজুর আমি এমন একটা অবস্থা কি করতে পারি? এবার আমি আপনাকে বলবো, দেখেন, তাহলে প্রথম অবস্থায় এই নাম কাটবেন, দ্বিতীয় অবস্থা তার সঙ্গে সম্পর্ক কাটাবেন, তারপরের অবস্থা আপনি যেটা করবেন, ওয়া ইন্নাহু লাহুব্বিল খায়রি লাশাদীদ, স্ক্রিনে দেওয়া তাবিজ। এটাও আল্লামা হযরত সুফি নিসারউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে দিচ্ছি। তাহলে ওয়া ইন্নাহু লাহুব্বিল খায়রি লাশাদীদ, স্ক্রিনে দেওয়া এই তাবিজটা আপনি করেন। এবারে সাদা কাগজের ওপরে কেশর জাফরান কালি দিয়ে এই যে কাটানোর পরের দিনে আপনি এই তাবিজটা যে কোনো সময় পাক পবিত্র অবস্থাতে, অজুরত অবস্থায় কাগজ থেকে ফিরে কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করে তাবিজটাকে লেখেন। এটাকে লেখার পরে তারপরে আপনি নাম দেন, যাকে বশ করছেন তার নাম আগে, যার উপর আর আপনি করছেন আপনার নামটা পরে দেন। কোনো কবিরাজ ভাই, আলেম ভাই, হুজুর ভাই যদি করে দেন, কাউকে করে দেবেন, কিন্তু যার উপরে কাজটা করছেন তার নামটা আগে, যাকে করছেন তার নামটা পরে। আচ্ছা, এটাকে দেওয়ার পরে আপনাকে যেটা করা লাগবে ওটা হচ্ছে, দেখেন, এই তাবিজটা কেশর জাফরান কালি দিয়ে লেখার পরে একটু ওরা গায়ে সুগন্ধি আতর কিছু লাগিয়ে ওটা ওই তাবিজটাকে কবজ বানিয়ে আপনি আপনার ডান হাতে, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে, কালো সুতো কালো ধাগা দিয়ে ধারণ করেন। আল্লাহ পাক যদি চায় পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, যেখানে থাক না কেন, যে অবস্থায় থাক না কেন, ইনশাআল্লাহুল আজিজ সে আপনার কাছে পাগলের ন্যায় ছুটে চলে আসবে। ইট ইজ মাই 100% গ্যারান্টি, 100% চ্যালেঞ্জ। ভাই রে, এই যে কাজটা করে দেখেন, পৃথিবীর কোনো কবিরের কাছে আপনাকে যেতে হবে না। বাবা গোরা চাঁদ ইউটিউব চ্যানেলে আপনাকে হাজার হাজার টাকা খরচ করতে হবে না। আমি আপনাকে বলবো, দেখেন, এই যে কাজটা অবশ্যই করতে পারবেন। আল্লাহ পাক যদি চায় তার দয়া হবে, রহম হবে, করম হবে। আজকের আলোচনা আমি এই পর্যন্ত সমাপ্ত করি। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।